ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান কেন বিচার দিব তুমি জানো না? বলে নাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, গো মা কেন তুমি বিচার দিবে তুমি একটু খুলে বলো। সুলাইমানকে মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বেটা ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই বাচ্চাটা আমার কলিজা টুকরা বাচ্চা। শুনে নাও রে বাবা, ওই বাচ্চাটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম তোমার আব্বার দরবারে। ওই মেয়েটাও আমার সঙ্গে ছেলেটা ধরে দাবি করেছিল বাচ্চাটা আমার। দুজনায় ঝামেলা করার সময় ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন দুজনায় ঝামেলা করে মীমাংসা করা যাবে না। শুনে নাও, আমাদের দেশে বিখ্যাত একজন নবী রয়েছে, তিনি রসুল নবী প্লাস সাথে হাতে তিনি রসুল পর্যন্ত। ওই নবী রসুল হযরত দাউদ নবী আলাইহিস সালামের কাছে গেলে উনি ন্যায্য বিচার করে দেবেন। ওরে সুলাইমান, তোমার আব্বার কাছে বাচ্চাটা নিয়ে যখন আমরা দুজনাই হাজির হয়ে গেলাম, শুনে নাও মেয়েটা অভিনয় করে কান্না করেছিল। ওই কান্না করার কারণে রে বাবা, তোমার আব্বা মেয়েটার কাছে ন্যায্য বিচার করে দিতে পারে না, আমার বাচ্চার পাওনা করে দিয়েছে। তাই কিয়ামতের ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচার দিব বলেছি। সুলাইমান মেয়েটার হাত ওখানে ধরে বলেছিল, মা আমি তোমার হাত ওখানে জড়ি করে বলি রে মা, তুমি কিয়ামতের ময়দানে আব্বার বিরুদ্ধে বিচার দিবা না। শোনা বলে এই পৃথিবী হল জানা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা, কে আসুনা বলে এই পৃথিবী হল জানা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ও হাশমে মাক্কি ও হাশমে মাক্কি মাদানী শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসুন বলে এই পৃথিবী হল জানা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নোরানি তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নোরানি তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসুন বলে এই পৃথিবী
হলো জানা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা। ভাই সবাই আমরা আরেকবার মহব্বত হচ্ছে আজে ভাই সকলে আমরা দুরূদ ইব্রাহিমকে পড়ি। নবীজি বলেছে কিয়ামতের ময়দানে একদল আমার খুব কাছাকাছি থাকবে। হাদিসের ভাষায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে নবী এইভাবে আঙ্গুলকে বাপটি পাশাপাশি রাখলেন। নবীজি সঙ্গে আরেকটা ছোট্ট একটা কাঠের টুকরা নিয়ে বললেন এই টুকরাটা কি দুই আঙ্গুলের ভেতরে ঢোকানো যাবে? সাহাবারা রাসূলের আঙ্গুলের দিকে তাকিয়ে বললেন হুজুর সেরকম তো ফাঁক নেই, একদম পাশাপাশি গায়ে গা লেগে আছে দুই আঙ্গুল। নবী বলেন কিয়ামতের ময়দানে একদল আমার এই রকম আঙ্গুল যেমন আঙ্গুলে লেগে আছে এভাবে আমার খুব কাছাকাছি থাকবে যারা দুনিয়ার বুকে আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বে। তো ভাই দরুদ শরীফ তো বাপজি এখন অনেক রকমের হয়েছে, আমরা একটা প্রচলন দরুদ গুলো বাপজি চালিয়ে দিই যেগুলো আমরা আজ থেকে প্রায় মোটামুটি 50 বছর আগেকার মানুষ বলে এখন আছে, এখনো বহু মানুষ বাপজি ওই দরুদটা আমাদের সকলেই জানা আছে। ওই যে হারদাম জামান বলে যে সুর করে যেটা পড়ি আমরা অনেকেই, আমি আপনাদেরকে এটা নাজায়েজ বলছি না, কিন্তু ওই দরুদটা নামাজি এবং বেনামাজি যারা নামাজ পড়ে এবং পড়ে না তারা সবারই বাপজি মুখস্থ আছে। আর আমি দেখেছি যখন এই দুরূদ ইব্রাহিম বাপজি পড়তে বলা হয় 100টা লোক থাকলে 10টা লোকের ঠোঁট লড়ে আর 90 জনের বাপজি নড়ে না। তার মানে দুরূদ ইব্রাহিম বাপজি তারা অনেকেই জানে না। আর এই যে মিলাদের যে দুরূদ যেটা প্রচলন দুরূদ আমরা ছোট থেকে শুনে আসছি পড়ে আসছি, ওইভাবে যদি দুরূদ ইব্রাহিমটা বাপজি সব জায়গায় পড়া হতো আমার মনে হয় একটা মানুষও বাপজি নামাজে দুরূদ জানি না এই কথা বলতে পারতো না, সবারই মুখস্থ হয়ে যেত। এই জন্য ভাই দুরূদ ইব্রাহিমটা আমরা মহব্বতে আরেকবার উচ্চ আওয়াজে পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসার খুব যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামা কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন কাউকে মাগরিবের পর থেকে নিয়ে কাউকে এশার পর থেকে নিয়ে বাপজি পর্যন্ত আমাদেরকে তার রহমতের মজলিসে বসে রেখেছে। এটা বাপজি আমাদের বাহাদুরি নয়, নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তাকে তার দ্বীনি মজলিসে নিয়ে এসে বসে দেয়। তাহলে আমরা এখানে বাপজি বসে আছি, অনেক মানুষ বাপজি রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে, সবাই কিন্তু বাপজি এখানে বসার সুযোগ পাবে না, তাকে আল্লাহ বসাবে না। তাহলে আমরা বুঝতে পেরেছি, তাহলে জানতে হবে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে। তা আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে হচ্ছে আজ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুলের শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদ বাপজি ভাইরা,
আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি বেশ কয়েকটা এত টুকরা আমি তেলাওয়াত করেছি। তার পরপরই বিশ্বনবীর পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ভাই, রাত্রি প্রায় 11টা পার হতে চলল। আপনারা এখানে অনেকে বসে আছেন, আর আদায় হলে মানুষ ছন্ন ছাড়া হয়, অনেকে চলে যায়। আপনারা হয়তো জমাট বেঁধে বসেছিলেন, জায়গাটা কোন বাবজি সুন্নাত তরিকা আমরা বর্তমানের এখন নেই। যারা বসে আছেন ভাই, আমি অনুরোধ করব, আল্লাহ রাসূল বলেছে যত রাত্রি হয়, আমরা জানি যত গভীর রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাদেরকে বাপজি উনি দেখতে পাচ্ছেন। আল্লাহর ক্যামেরা তো ছবি উঠছে আমার, এই যে ইউটিউবার ভাইরা যারা এসে রেকর্ডিং করছে কথাগুলো, আমাদের বক্তব্য সভাপতি সকলেরই ছবি উঠছে, আপনাদেরও। ভাই, এইভাবে নিশ্চয় আল্লাহর ক্যামেরা তো ছবি উঠছে। যারা একটু বসে আছেন ভাই, আমি অনুরোধ করব, যদি নবীর মহব্বতে যদি বসে থাকে তাহলে একটু দয়া করে একটু সামনের দিকে যদি এগিয়ে আসতে, তাহলে একটু রাসূলের সুন্নাতটা কমসে কম একটা তো জিন্দা হতো। সারা জীবনই তো ভাই বাপজি আমরা গুনাহ করে আসি। একটু আসি ভাই, একটু আসি। আলহামদুলিল্লাহ। ভাই, এই লজ্জা করবে না, যেভাবে আসছেন উঠে আসুন, একটু সামনের দিকে তাকিয়ে একটু জমে আমরা বসি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না যে আজকে জালসার মাহফিল কবুল করবেন কিনা, কিন্তু এটা আশা রাখছি মনে হয় আল্লাহ আমাদের জালসা কবুল না করে থাকতে পারবেন না। বলুন ইনশাআল্লাহ। আশা রাখছি আল্লাহ কবুল করতে পারে, কারণ আপনাদের সামনে বাপজি হয়তো সামনে মানুষ বসে রেখে তার প্রশংসা করা ঠিক নয়। আমার ডান পাশে যিনি আজকে সভাপতি সাহেব যোগ্যতম, আপনাদের এই গ্রামেরই মাদ্রাসার উনি প্রধান শিক্ষক। আমি ওনার নাম অনেকগুলো আমার মুখে শুনেছি। ওনাকেও আমি বললাম, তো বাপজি বললেন যে বাবা, তোমার সঙ্গে বহুদিন আগে আমার এই এলাকাতে এই পাড়াতে একটা এসেছিল তুমি জালসা। হয়তো বাপজি সেভাবে হয়তো আমার নজরও ছিল না, নাম জানতাম, ওনার সঙ্গে আজকে দেখলাম। উনি যতক্ষণ আমাদের ঘরে বসেছিলেন খাওয়া দাওয়া করার সময়, তো ভাই দেখলাম তার আঙ্গুল আর ঠোঁট সব সময়ই লড়ছে। আরো যারা ছিলেন, উনি চলে আসার পর অনেক ওলামায়ে কেরাম তার ব্যাপারে বললেন। ওনারা খুব ভালো মানুষ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাদের জালসার মাহফিল যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমি আপনাদের কাছে সূরাতুন নামাল থেকে 19 পারা আমি দুটো আয়াতের টুকরা আমি তেলাওয়াত করেছি। এখানে অনেক বাপজি ভাইরা রয়েছে, এই মাইকের আওয়াজ অনেক দূর বাপজি যাচ্ছে, মানুষ অনেক রকমের বাপজি মতের মানুষ আমরা এখানে আছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমরা অনেক ওলামার মুখে শুনেছি, এটা মিশকাত শরীফ হাদিসে এসেছে, 1,24,000 আল্লাহ রাব্বুল আলামিন নবী আর রাসূল দুনিয়ার বুকে পাঠিয়েছে। আমরা আবার শুনতে পাই মতান্তরে 2,24,000 নবী রাসূল বলে না, ওই টানাটানি কথাটা বলা হয়। আমরা যদি 1,24,000 টাই যদি মেনে নিই, এই নবীগুলো তো কম নয়, অনেক নবী রাসূল তারা এসেছিলেন দুনিয়াতে, তাদের একটাই লক্ষ্য ছিল, পথ হারা মানুষেরা তারা আল্লাহকে কিভাবে চিনবে। তাই তো নাকি বাপজি, এর বাইরে আর অন্য কিছু নেই। এক একটা নবীর জামানায় এক এক রকমের বাপজি উম্মতের উপর আল্লাহর কিছু আইন ছিল মানার। এক এক নবী এসেছে, কিছু জিনিস বাপজি মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে ওই নবী আসার পর। আগেকার নবীর কিছু জিনিস, এই 5 ওয়াক্ত নামাজ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এতগুলো নবী রাসূলের উপরে 5 ওয়াক্ত নামাজ বাপজি একই ভাবে ফরজ ছিল না। কথা ঠিক না বেঠিক? একটু জোরে বলে। ছিল না। শুধু আপনার আমার রাসূলের জামানায় এসে 5 ওয়াক্ত নামাজ বাপজি ফরজ হয়েছে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনের আমার বলার উদ্দেশ্যে, এই যে পথ হারা মানুষেরা প্রতিটি যুগ যুগে নবী রাসূল তারা তার মেহনত করে গেছেন, মানুষ তারা কিভাবে আল্লাহকে চিনবে।
আপনার আবার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর মেহনত করেছেন, মানুষের দাঁড়ে দাঁড়ে মার খেয়েছে, বারবার তাদের কাছে গিয়ে বলেছেন এক আল্লাহকে মানো, আল্লাহর কথাগুলোকে তোমরা সব মেনে নাও, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল, আমার কথাগুলোকে মেনে নাও। সবাই মানেনি ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার মারফতে অনেক জায়গায় মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে। এইভাবে অনেক নবী এসেছে। এরকম হাদিস এসেছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাখির মারফতে বাপজি ঈমানের দাওয়াত মানুষের দ্বারে পৌঁছাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এগুলো অনেকগুলো আমার মুখে শুনেছি। পাখির মারফতে অনেকে চিন্তা করবেন যে পাখির মারফতে কিভাবে পৌঁছানো সম্ভব। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বাপজি 25টা নবী রাসূলের নাম দিয়েছেন। কটা বললাম? 25টা নবী রাসূলের নাম। এই 25টা নবী রাসূলের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে বাপজি একজন বিখ্যাত নবী, ওনারও নাম এসেছে, ওনার আব্বার নামও বাপজি এসেছে কিতাবে। আল্লাহ নিজে বলছেন আমি দাউদ নবী সুলাইমানের আব্বা, এবং দাউদ নবী আলাইহিস সালামের সন্তান সুলাইমান নবী আলাইহিস সালাম, এদের বাব্বাটাকে আমি ইলম দান করেছিলাম, আমি জ্ঞান দান করেছিলাম, অনেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমি দান করেছি তাদেরকে। আর নবীদের জ্ঞান এমনি সাধারণ মানুষের চেয়ে বাপজি বেশি না কম? একটু জোরে বলো। বেশি। প্রতিটা নবী, যে কোনো নবী একটার জ্ঞান, নবীর জ্ঞানকে এক পাল্লা রাখা যদি হয়, আর সারা পৃথিবীর মানুষের জ্ঞানকে যদি অপর পাল্লা রাখা হয় জমা করে, আল্লাহ রাসূল বলছেন নবীর জ্ঞানের সমতুল্য তাদের হবে না সবার। নবীর জ্ঞান এত বেশি। এই সুলাইমান আলাইহিস সালাম তার জ্ঞান আল্লাহ এত দান করেছিলেন। কিতাবে এসেছে বাপজি সুলাইমান আলাইহিস সালাম উনি ছোট্টবেলায় প্রায় 4 থেকে 4.5 বছর বয়স ওনার জীবনীতে এসেছে সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় মানুষ অনেক বয়স পেত, প্রায় 200, 250, 300 বছর পর্যন্ত বাপজি মানুষ তারা জিন্দা থাকত। এত বয়স আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দিয়েছিলেন সেই সময়। সুলাইমান 4 বছর 4.5 বছর বাচ্চা, মানে একেবারে বাচ্চা, উনি ছোট্টবেলায় আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দান করেছে এটা মানুষকে দেখে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম রাস্তা ধরে বাপজি খেলা করছিলেন। এই যেমন আপনারা বসে আছেন, এই পাশ দিয়ে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে, সুলাইমান আলাইহিস সালাম উনি খেলা করছিলেন। ওনার বাড়ির পাশেই ছিল বাপজি পালাঙ্গা রাস্তা। সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন দুটো মেয়েতে একটা বাচ্চাকে বাপজি কোলে নিয়েছে, একটা মেয়ে কোলে নিয়েছে, ও কোলে নিয়ে তো ধরেই আছে, আর আরেকটা মেয়ে যে পাহাড় দিয়ে যাচ্ছিল হেঁটে, ওই মেয়েটার যার কোলে বাচ্চা আছে সেই বাচ্চাটার হাতখানা বাপজি ধরেছে। এক কথায় একটা বাচ্চাকে দুটো মেয়েতে টেনে নিয়ে তারা দুজনায় তর্ক বিতর্ক শুরু করেছে। ঝগড়া করতে করতে সুলাইমান তিনি দেখলেন ওনার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের দরবারের দিকে বাপজি চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম খেলা করছিলেন বাচ্চা ছেলেদের সাথে। বেশ কিছুক্ষণ পর সুলাইমান নবী দেখলেন ওই মেয়ে দুটো যারা ঝগড়া করতে করতে বাপজি গিয়েছিল একটা বাচ্চা নিয়ে, ওরা ফিরে আসছে, দেখছে সুলাইমান যে মেয়েটার কোলে বাপজি বাচ্চা রয়েছে আর একটা দ্বিতীয় মেয়েটা বাচ্চা ধরে নাই। যেই মেয়েটার কোলে বাচ্চা আছে সেই মেয়েটা হাসতে হাসতে চলে যাচ্ছে, আর ওর পাশ দিয়ে আরেকটা মেয়ে বাপজি যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল, সেই মেয়েটা বাপজি দেখছে আসার সময় সেও বাপজি কান্না করছে, চোখের পানি মুছছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম উনি খেলা করতে করতে তাকে দেখলেন, আমি আব্বা দরবারে দেখেছি মানুষ ঝগড়া করতে করতে যায়, কাঁদতে কাঁদতে যায়, আমি আব্বা দাউদ নবী দরবার থেকে ফেরার পথে আমি সেই মানুষদের আর চোখে পানি দেখি নাই, তারা হাসতে হাসতে চলে যায়। ব্যাপারটা কি, মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, আর এই মেয়েটা হাসছে আর ওই মেয়েটা কাঁদছে, আমি তো বুঝতে পারলাম না। সুলাইমান আলাইহিস সালাম যেই মেয়েটা কাঁদছিল তার সামনে গিয়ে বলছে, এই মা, এই তুমি আব্বার দরবারে গেলে ঝগড়া করতে করতে দুজনে, আবার ও হাসছে আর তুমি কাঁদছো, ব্যাপারটা কি? সুলাইমান আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা, আর যে মেয়েটা হাসছিল সেও দাঁড়িয়ে গেছে। যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা বলল, বাবা তোর নাম কি?
বলে আমার নাম সুলাইমান। ডাক দিয়ে বলল, এ দাউদ নবীকে তুই চিনিস? কে হয় তোর? সুলাইমান আস্তে করে বললেন, উনি আমার আব্বাজান হয়। যাহাতে আব্বাজান কথাটা বলেছেন আর কাঁদা মেয়েটা চিৎকার করে বলল, এই সুলাইমান, এই শোন, তোর আব্বা আজকে আমার ন্যায্য বিচার করে দিতে পারে নাই। কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দেব, বিচার দিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালাম ওনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি জানতেন যে কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর কঠিন জায়গা হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ন্যায্য বিচার মানুষের কাছে দেখাবে। যারা দুনিয়ার বুকে বাপটি যাদের শক্তির জোরে দুর্বল মানুষকে বাপটি কণ্ঠাসা করে দেয়, কিয়ামতের ময়দানে দুর্বলটা সবল হবে। আর দুনিয়াতে যারা সবল ছিল তারা বাপটি সেদিন দুর্বল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ন্যায্য বিচার দেখে দেবেন মানুষকে। সুলাইমান তিনি জানেন আব্বার বিরুদ্ধে বিচার দিলে আব্বা তো পাকড়াও হয়ে যাবে। আমার আব্বার বিরুদ্ধে কেন বিচার দিবে? ডাক দিয়ে বলল, এই মা, তুমি আমার আব্বার বিরুদ্ধে কেন বিচার দিবে বলো। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, কেন বিচার দিব তুমি জানো না? বলে নাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, গো মা, কেন তুমি বিচার দিবে তুমি একটু খুলে বলো। সুলাইমানকে মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বেটা, ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ, ওই বাচ্চাটা আমার কলিজা টুকরা বাচ্চা। শুনে নাও রে বাবা, ওই বাচ্চাটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম তোমার আব্বার দরবারে। ওই মেয়েটা আমার সঙ্গে ছেলেটা ধরে দাবি করেছিল বাচ্চাটা আমার। দুজনায় ঝামেলা করার সময় ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বল, দুজনায় ঝামেলা করে মীমাংসা করা যাবে না। শুনে নাও, আমাদের দেশে বিখ্যাত একজন নবী রয়েছে, তিনি রসুল নবী প্লাস সাথে হাতে তিনি রসুল পর্যন্ত। ওই নবী রসুল হযরত দাউদ নবী আলাইহিস সালামের কাছে গেলে উনি ন্যায্য বিচার করে দেবেন। ওরে সুলাইমান, তোমার আব্বার কাছে বাচ্চাটা নিয়ে যখন আমরা দুজনে হাজির হয়ে গেলাম, শুনে নাও, মেয়েটা অভিনয় করে কান্না করেছিল। ওই কান্না করার কারণে রে বাবা, তোমার আব্বা মেয়েটার কাছে ন্যায্য বিচার করে দিতে পারে না, আমার বাচ্চার পাওনা করে দিয়েছে। তাই কিয়ামতের ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচার দিব বলেছি। সুলাইমান মেয়েটার হাত ওখানে ধরে বলেছিল, মা, আমি তোমার হাত ওখানে জড়ি করে বলি রে মা, তুমি কিয়ামতের ময়দানে আব্বার বিরুদ্ধে বিচার দিবা না। শুনে নাও, আমি যদি আব্বাকে গিয়ে দিতে পারি, যদি বলি আব্বা যান, এই বিচারটা চিন্তা ভাবনা করে দেন, বলুন আপনারা রাজি আছেন কিনা? যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল, মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, তুমি নিয়ে গিয়ে তোমার আব্বা যদি আবার বিচার করে দেয় আমি মেনে নেব। আর যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে বলল, সুলাইমান, তোমার আব্বার কাছে একবার কেন 100 বার যদি নিয়ে যাও, আমি ওই বাচ্চাটার মা হয়ে বলছি, শুনে নাও, আমি 100 বারই তোমার আব্বার বিচারটা মেনে নেব। ও জানে যে নবীরা জবান দিয়ে যেটা বের করে সেটা আর দ্বিতীয়বার উল্টাবে না। নবী আমার যখন প্রাপ্য করে দিয়েছে, এই বাচ্চা আমারই হবে। সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর হাত দুখানা ধরে টানতে টানতে সুলাইমান নবী আলাইহিস সালাম তার আব্বা দরবারের দিকে নিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে বাপজি যে মেয়ে দুটো বিচার নিয়ে যাচ্ছিল, ফিরে তারা আবার দেখছে ঘুরে আসছে। দাউদ নবী আলাইহিস সালাম তিনি চিন্তা করেন, ব্যাপারটা কি আমার ছেলে এইভাবে আবার ওই মেয়ে দুটোর হাত ওখানে ধরে টেনে নিয়ে আসছে কেন? নবী রাসূলরা তো বাপজি তারা গায়বের খবর জানে না, জানে কথা বলে? নবী রাসূলরা গায়বের খবর জানে না, একমাত্র আসমান জমিনের ভিতরে গায়বের খবর আমার আল্লাহ জানেন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ তারাও বাপজি দাবি করতে লেগেছে যে গায়বের খবর নবীরাও জানে। এটা মানা যাবে না, এটা অনেক জায়গা রয়েছে নবীরা গায়বের খবর রাসূলরা জানে না। হ্যাঁ, নবী রাসূলরা গায়বের অদৃশ্যের খবর অতটাই দিতে পারতেন যতটা মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মারফতে নবী রাসূলদেরকে জানিয়েছিলেন, তার বাইরে নয়। ও যতটা জানেন ততটাই বলতে পারতেন। তো নবী দাউদ নবী চিন্তা করছেন, আমি তো জানি না কেন আমার ছেলে ঘুরে নিয়ে আসছে।
সুলাইমান আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করছেন, গিয়ে যদি বলি আব্বা আপনি যে মেয়ে দুটোর বিচার করেছেন এই বিচারটা ভুল হয়েছে আপনার করা, তাহলে তো আমার আব্বার সম্মানের হানি হবে না, আমি ওইভাবে ডাইরেক্ট ওই কথা বলবো না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবী আলাইহিস সালামের দরবারে গিয়ে হাত দোখানা জোড় করে বলেছিল, ওগো আব্বা জান আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছেন। বলে হ্যাঁ বাবা। সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনি বিচার করেছেন, বিচারটা আপনি উত্তর করে নেন, আপনি ফিরিয়ে নেন। ওগো আব্বা জান আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে একটু বিচারটা করুন। সুলাইমান আলাইহিস সালামের ছোট্ট বাচ্চা ছিল, মুখ থেকে কথা শুনে দাউদ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করেছেন, ওগো মাওলা আমি তো দ্বিতীয়বার বিচার কি করব আমার ব্রেনা নিয়ে আসতে পারছি না। আমার সুলাইমান যখন এই মেয়ে দুটোকে ধরে নিয়ে এসেছে, আমার মনে হয় আমার সুলাইমানই হয়তো এই বিচারটা উনি ন্যায্য সঠিক করে দিবে। দেখি দিলে আমার সুলাইমান বিচারটা সঠিকভাবে করতে পারে কিনা। দাউদ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ওগো বাবা সুলাইমান তুমি যখন এই মেয়ে দুটোকে যখন ঘুরিয়ে নিয়ে এসেছো, শুনে না আমি আমার বিচারটা আমি ঘুরে নিয়েছি। হে সুলাইমান আমি তোমার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম আমি তোমাকে হুকুম দিলাম তুমি মেয়ে দুটোর বিচার ন্যায্য করে তুমি দেখিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি হাসছেন আর বলছেন, আব্বা আপনি করবেন না বলে না, বাবা তুমি করো, আমি তোমাকে তো হুকুম করছি। সুলাইমান মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো মা আমি যদি বিচারটা করি বলো তোমরা বিচারটা মানবে কিনা। তারা দুজনাই চিৎকার করে বলেছিল, সুলাইমান তোমার বিচার কেন মানবো না। যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে ভাবলো যদি সুলাইমান আমার করে দেয় বাচ্চাটা তাহলে আমার বুকটা ভরে যাবে। আর যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে চিন্তা করছে ওর বাপ যে বিচার করেছে তার বাইরে তার ছেলে যাবে না। মনে হয় সুলাইমানও বিচার করে এই বাচ্চা রায় আমার দিকে পেশ করবে। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা মেয়ের কোল থেকে নিলেন, বলে মা বাচ্চাটা দেখ। দাউদ আলাইহিস সালাম তিনি বসে বসে দেখছেন, যেমন আমাদের সভাপতি সাহেব বসে আছে এইভাবে বসে বসে দাউদ নবী দেখছেন বাচ্চা ছেলে সুলাইমান কিভাবে বিচার করে। সুলাইমান বাচ্চাটা হাতে করে নিয়ে ওনার আব্বার কাছে বলছেন, আব্বা যান বাচ্চাটাকে একটু ধরো। সুলাইমান তার আব্বাকে বাচ্চাকে দিয়ে সুজা বাপজি কোনো কথা না বলে ঘরের দিকে সুজা দৌড়ে চলে গেলেন। দাউদ নবী আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবছেন ছেলে দৌড়ে গেল কেন ঘরের দিকে, আমার কি ভুল হলো নাকি আমার ছেলেকে বিচার করতে বলা। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সুলাইমান আলাইহিস সালাম একটা ধারালো অস্ত্র হাতে করে নিয়ে চলে আসছে, একটা হোশিয়া ধারালো অস্ত্র একদম চাকু টাইপের মতো হাতে করে নিয়ে আসছে। দাউদ নবী চিন্তা করছেন আমার সুলাইমান বিচার মনে হয় ভুল করে ফেলবে, আমি বিচার করতে দিয়েছি যদি এই বাচ্চাটাকে যদি আমার সুলাইমান জবাই করে দেয় তাহলে এটা তো চরম অন্যায় হয়ে যাবে, আমার ছেলে সুলাইমান হয়তো কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবে না। দাউদ নবীও জানেন না যে আমার ছেলে সুলাইমান ইনি নবী হবেন বড় হওয়ার পর। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি আসার পর দেখছেন তার আব্বা জান চরম চিন্তিত, টেনশনের জ্বালায় চিন্তার জ্বালায় বাপজি কপাল দিয়ে ঘাম বেরোতে শুরু হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, বাচ্চাটা আপনি আমার হাতে দিয়ে দেন। সুলাইমান বাচ্চাটা নিজের আব্বার কাছ থেকে বাপজি নিয়ে নিলেন। হযরত সুলাইমান বাচ্চাটা বাপজি জমিনের উপরে মাটির উপরে বাপজি একটা সুন্দর পরিষ্কার জায়গায় রেখে দিলেন। রেখে দেওয়ার পর মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেন, মা শুনে না তুমি এই মেয়েটার দিকে, যে মেয়েটা কাঁদতে কাঁদতে গিয়েছিল ওই মেয়েটার দিকে লক্ষ্য করে বলেছিল, মা আমার আব্বা ন্যায্য বিচার করতে পারে নাই বলে তুমি কিয়ামতের ময়দানে আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা বলেছিলে। বলে হ্যাঁ। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, মা আমি তোমাদের দুজনের সামনে ন্যায্য বিচার করে দেব। ওগো মা আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে মা এই বাচ্চাটা পুরাটা তোমার কোলে দিয়ে দিলে তোমার কোল ভরে যাবে,
ওই দ্বিতীয় মেয়েটার কোলটা খালি হয়ে থাকবে। আবার যদি দ্বিতীয় মেয়েটাকে যদি বাচ্চাটা দিয়ে দিই, দ্বিতীয় মেয়েটার কোলটা ভরে যাবে আর তোমার কোলটা খালি হয়ে যাবে। এ বিচার ন্যায্য হবে না। তাহলে তুমিও তো আমার বিরুদ্ধে বিচার দিবা কিয়ামতের ময়দানে। ওগো মা, এই হোসেখানা দুই বাচ্চার নয়, একটা বাচ্চার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে আমি ফড়ফড় করে ফেড়ে ফেলবো। অর্ধেকটা মা তোমাকে দিব, অর্ধেকটা তোমাকে দেব, দুজনার কোল ভরে যাবে, সমান সমান ভাগ হয়ে যাবে। বলো মা, এ বিচার তুমি আমার মানবে কিনা বলো। যে মেয়েটা বাপকে হাসতে হাসতে যাচ্ছিলাম, ওই মেয়েটা চিৎকার করে বলেছিল, সুলাইমান তুমি আধা আধি করে কেটে দিলে আমি তোমার বিচারটা মেনে নেব। হযরত সুলাইমান ও সেখানে বেঁধে দিয়ে বাপকে টান মারতে যাবে, আর হযরত দাউদ নবী আলাইহিস সালাম তিনি তাকে থেকে দৃশ্যখানা দেখছিলেন। হযরত সুলাইমান কি করে বিচার করবেন উনি দেখছিলেন রে বাবা। দাউদ নবী তখন কিছুই বলেন না, উনি বিচার করা থেকে তিনি বাপকে চমকে দাঁড়িয়ে গেলেন। সুলাইমান ও সেখানে জাহাজ বাপকে বেঁধে দিয়ে টান মারতে যাবে, যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল, দাউদ নবীর বিরুদ্ধে বিচার দেব বলেছিল, ওই মেয়েটা দৌড়ে গিয়ে সুলাইমানের পা দুখানা ধরে বলেছিল, ওরে বাবা সুলাইমান, তোমার আমি পা দুখানা ধরে বলি রে বাবা, আমার ছেলেকে তুমি জবাই তুমি করো নাও। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা তুমি তো কিয়ামতের ময়দানে তুমি বিচার দেব বলেছো, আমি যদি সমান করে না দিতে পারি তাহলে ন্যায্য বিচার হবে না। সুলাইমানের হাত দুখানা ধরে বলেছিল, বাবা আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গেছি, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান বলে, কেন মা তুমি কেমন করে ন্যায্য বিচার পেয়েছো বলো। ডাক দিয়ে বলে, বাবা আমি অর্ধেকটা নেব না, শুনে নাও, আর আমাকে বাচ্চা গোটা দেওয়া লাগবে না। আমি এখন যদি অর্ধেকটা নিতে যাই তাহলে আমার ছেলের জনম জনকার মতো শেষ হয়ে যাবে, আর জিন্দা বেঁচে থাকবে না। এই সুলাইমান, ওই মেয়েটা যে দাবি করেছে বাচ্চাটা ওর মনে, হ্যাঁ তোমার আব্বা বিচার করো কি বাচ্চা দিয়েছিল, শুনে নাও, আমি তোমার আব্বার বিরুদ্ধে বিচার দেব না, তোমার বিরুদ্ধে বিচার দেব না, আমি ন্যায্য বিচার পেয়ে গেছি। যাও ওই মেয়েটাকে পুরো বাচ্চাটা দিয়ে দাও, ছেলেটা কমসে কম তো জিন্দা থাকবে, বড় হওয়ার পর রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে, হাঁটাহাঁটি করবে, ওই সময় আমি ওই ছেলেটার দিকে লক্ষ্য করে আল্লাহর দিকে তাকে বলবো, আল্লাহ এই বাচ্চাটা আমার কলিজা টুকরা সন্তান। জাহাতি কথা বললে সুলাইমান আলাইহিস সালাম হোসেনকে টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা ধরে, যেই মেয়েটা বললো জবাই করতে হবে না আমি আর নিব না, ওই মেয়েটাকে দিয়ে দাও। সুলাইমান ওই মেয়েটাকে যে জবাই করতে বারণ করলো সেই মেয়েটার কোলে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বা এই বাচ্চাটা প্রকৃতি বাচ্চা হচ্ছে এই মেয়েটার বাচ্চা। দাউদ নবী আলাইহিস সালাম তিনি বললেন, বেটা সুলাইমান এই মেয়েটার যে বাচ্চা প্রকৃতি তা তুমি বুঝলে কি করে? বলে, আব্বা ওই মেয়েটা বলেছিল আমি অধাদি করে জবাই করে দিলে আমি রাজি আছি তোমার বিচার। ও জানে এই বাচ্চা আমার নয়, এই বাচ্চা বাঁচলি কি আর মরলি কি। আর এই মেয়েটা জানে কলিজার টুকরা বাচ্চা অর্ধেকটা নিতে গেলে ছেলে আর জিন্দা থাকবে না। সুলাইমান আলাইহিস সালাম তার এই বিচক্ষণা বুদ্ধি দেখে ছোট্ট বালকা এত মেধা আল্লাহ দিয়েছিলেন। দাউদ নবী আলাইহিস সালামের হাতে বাপজি একটা আঙ্গুঠি ছিল। আপনারা হয়তো অনেকে মোবাইলে হয়তো আমার একটা বক্তব্য শুনেছেন, বাপজি আমি দাজ্জালের একটা ঘটনা বলেছিলাম, এইভাবে রেকর্ডিং করেছেন সব ছেলেরা। তাতে একটা জানোয়ারের বাপকে নাম করেছিলাম দাব্বাতুল আরদ, গোটা পৃথিবী বাপজি ভ্রমণ করবে। সেই জানোয়ারটার দুই হাতে বাপজি দুটো জিনিস থাকবে, একটা ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের হাতে যে আশা মুবারক লাঠি ছিল সে লাঠিটা থাকবে, আর ওই জানোয়ারটার বাপজি বাম হাতে থাকবে একটা আঙ্গুঠি। এই আঙ্গুঠিটা ছিল সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুঠি। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আঙ্গুঠির অনেক কথা এসেছে। আমি বলছিলাম এ নবী সুলাইমান আলাইহিস সালাম ছোট্টবেলায় এইভাবে ওনার আব্বার দুটো বিচার করাকে উনি পুনরায় বিচার করে দেখে দিয়েছিলেন। আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন, আল্লাহ নিজে বলছেন আমি তার বাপ এবং তার সন্তানকে আমি ইলম দান করেছিলাম। এই সুলাইমান আলাইহিস সালাম তিনি এত বড় বাদশা হয়েছিলেন। ইসলামের ইতিহাসে বাপজি পাওয়া যায় গোটা পৃথিবী বাপজি শাসন করেছিল।
গোটা পৃথিবীর বাপজি যারা বাদশাহ হয়েছিল মাত্র টোটাল 4 জন ব্যক্তি। কজন বললাম? 4 জন।